এখন ঠিক বাজে রাত ৯টা আর আজ হলো শনিবার। শনিবার রাত ৯টা মানেই চুপ কথার আরও একটি নতুন সত্যি ভৌতিক ঘটনা, তার সঙ্গে আমি স্বাগতা। তো ঘটনা শুরু করার আগেই সকলকে জিজ্ঞাসা করি কেমন আছো সবাই, অবশ্যই লিখে জানিও আমাদের কমেন্ট সেকশানে। আর কারা কারা কোথা থেকে এই ঘটনাটি শুনছো সেটাও কিন্তু মেনশন করো তোমাদের কমেন্টে। আজকে যেই ঘটনা তোমাদেরকে পড়ে শোনাবো সেই ঘটনাটি লিখে পাঠিয়েছে আমাদের চুপ কথার নতুন সদস্য, যার নাম কৌশিকী। ওয়েলকাম কৌশিকী, আমাদের চুপ কথার ফ্যামিলিতে তোমাকে জানাই স্বাগত। আজকে যেই ঘটনাটি আমি তোমাদেরকে পড়ে শোনাবো খুব ইন্টারেস্টিং লেগেছে। থ্যাংক ইউ সো মাচ কৌশিকী, তুমি এত সুন্দর একটি ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ভালোবাসা জানাই, কারণ তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট এবং গুরুজনদের আশীর্বাদ আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে এসেছে। এইভাবেই ভালোবাসা দিতে থাকো, এইভাবে সাপোর্ট করতে থাকো, যাতে আজকে তোমাদের সহ আরও অনেক অনেক মানুষদের আমাদের ঘটনা শোনাতে পারি, আমাদের চুপ কথাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাই না? তার জন্য চাই তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট এবং গুরুজনদের অবশ্যই আশীর্বাদ। তো তোমরাও তোমাদের সাথে কোনো ঘটে যাওয়া ভৌতিক বা অলৌকিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারো, আমাদেরকে লিখে পাঠাতে পারো আমাদের মেল আইডিতে, যেটা ডেসক্রিপশানে লিখে দেওয়া হয়েছে। প্লাস তোমাদেরকে আবারও বলে দিই, চুপকথা 697@gmail.com বা আমাদের চুপকথার অফিসিয়াল ফেসবুক পেজেও তোমরা লিখে দিতে পারো, কমেন্ট সেকশানে লিখতে পারো বা মেসেজও করতে পারো। সেটা তো আগে থেকেই তোমাদেরকে বলে রেখেছি। তোমাদের গল্প, তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমরা অবশ্যই পড়ে শোনাবো, কিন্তু হ্যাঁ, ঘটনাটি লেখার আগে অবশ্যই এটা খুবই মাথায় রাখবে যে ঘটনাটি ঠিকঠাক করে লিখে পাঠিও, যেন অন্য কোনো প্ল্যাটফর্মে যেন এই ঘটনাটি শোনানো না হয়, কারণ সেটা আমাদের চ্যানেলের পক্ষে খুবই হার্মফুল হয়ে দাঁড়ায়। তো নতুন কোনো ভৌতিক ঘটনা বা ঘটে যাওয়া ঘটনা যদি তোমাদের জানা থাকে, তোমাদের জানা বা তোমাদের আত্মীয় পরিজনদের যদি জানা থাকে, তাদের কাছ থেকে কালেক্ট করেও তোমরা কিন্তু আমাদেরকে লিখে পাঠাতে পারো। অবশ্যই তোমাদের ঘটনা যদি আমাদের ভালো লাগে, তাহলে আমাদের চুপ কথাতে তোমাদের ঘটনা শোনানো হবে। তো বেশি কথা না বলে চলে যাই সরাসরি আজকের ঘটনাতে। আমি স্বাগতা, গ্রাফিক্সে সাগ্নিক। তো শুরু করা যাক আজকের ঘটনা। ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট বার্তা দিয়ে রাখি। ঘটনা বিশ্বাস করা, যে ঘটনাগুলো আমরা শোনাই আপনাদেরকে বা তোমাদেরকে, তো সেই ঘটনাটি বিশ্বাস করা সম্পূর্ণ আমার বন্ধুদের, আমাদের চুপকথার ফ্যামিলি যেসব বন্ধুরা আছে, যেই সব বন্ধুরা আমাদের এই ঘটনা শোনে, তাদের বিশ্বাসের ওপর নির্ভর করছে। এটাকে এন্টারটেনমেন্ট হিসাবে নেওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। তো এই নিয়ে তর্কাতর্কি না করে ঘটনাটি মন দিয়ে শুনি আর ওটাকে উপভোগ করি, এনজয় করি। ওকে? তো আজকে যে ঘটনাটি লিখে পাঠিয়েছে, সেই ঘটনাটি পাঠিয়েছে উত্তর কলকাতা থেকে কৌশিকী বন্দ্যোপাধ্যায়। কৌশিকীকে অসংখ্য ধন্যবাদ জানাই ঘটনাটি লিখে পাঠানোর জন্য। আর কৌশিকী যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে সেইভাবেই আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। হ্যালো চুপকথা ফ্যামিলি, আমি কৌশিকী, কলকাতা থেকে। তোমরা এই মানুষের সাথে, মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া এই যে ভৌতিক এই অলৌকিক ঘটনাগুলো যে এত সুন্দর করে বলে শোনাও, সেটা সত্যিই আমাদেরকে খুবই খুবই ইন্সপায়ার করে এবং আমাদের খুব ভালো লাগে। তো সেইগুলো শুনেই আমারও ইচ্ছা করলো যে আমার সাথে, মানে ঘটনাটি আমার সাথে ঘটেনি, আমার বন্ধুর সাথে ঘটেছে, তো তার থেকে আমি কালেক্ট করি। তো সেই ঘটনাটি তোমাদেরকে লিখে পাঠাচ্ছি, গল্পের আকারেই লিখে পাঠাচ্ছি। অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ঘটনাটি পড়ে শুনিও। যদি পড়ে শোনাও আমার খুব ভালো লাগবে। কেন শোনাবো না, মানে তোমরা ঘটনা পাঠাবে, অবশ্যই তোমরা ঘটনা পাঠিও। আর তোমাদের ঘটনাই তো আমরা পড়ে শোনাই, তাই না? নিশ্চয়ই শোনাবো, কেন শোনাবো না। তো থ্যাংক ইউ সো মাচ। আর তার সাথেও জানাই যে স্বাগতা দিকে, যে তোমার সত্যি গানের ভিডিওগুলো খুব ভালো লাগে আমার। তুমিও এভাবে গানটাকে এগিয়ে নিয়ে যাও। প্লাস মানে তোমার যে দুরকম কোয়ালিটি আছে, তোমার গল্প বলার যে টেকনিকটা দারুণ লাগে, তোমার ভোকালটা জাস্ট অসাম। থ্যাংক ইউ সো মাচ কৌশিকী, আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমার গানকে এতটা সাপোর্ট করার জন্য। অবশ্যই আমার গানের চ্যানেল স্বাগতা সামন্ত, এই গানের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন গান আসছে। তার সাথে চুপকথার ফ্যামিলিকেও কিন্তু এগিয়ে নিয়ে যাও, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বলো অবশ্যই। তো বেশি কথা না বলে দিদি ঘটনায় চলে যাই। তোমার সুমধুর কণ্ঠে এই ঘটনাটি পড়ে শুনিও আমি অপেক্ষায় রইলাম।
অবশ্যই তোমার ঘটনাটি আজকে আমি পড়ে শোনাবো। আজকে ঘটনাটি লিখে পাঠিয়েছে কৌশিকী উত্তর কলকাতা থেকে। তো বেশি কথা না বলে এবার ঘটনাতে সরাসরি চলে যাওয়া যাক। নিশ্চুপ অন্ধকারে ঢাকা কলকাতার এক পুরনো গলি। গলির শেষে এক জরাজীর্ণ দোতলা বাড়ি, যেখানে দিনের আলোই কেমন যেন ম্লান হয়ে ঢোকে। পুরনো লোহার গেটটা অদ্ভুতভাবে সারাক্ষণই কেঁপে কেঁপে ওঠে, যেন কেউ ওর ওপাশ থেকে ধাক্কা দিচ্ছে। এখানেই আছে গৌর বাস, একটা ছোট্ট মেস যেখানে থাকে 3 কিশোর, অর্ক, সায়ন আর তুহিন। এদের সাথেই ঘটে গেছে সেই অলৌকিক ভুতুড়ে ঘটনা। মেসের করিডোরের বাতিটা সারাক্ষণ মিটমিট করে, যেন প্রতি মুহূর্তেই নিভে যাবে। দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে, স্যাঁতস্যাঁতে দেয়ালে ছত্রাকের ছোপ। এক কোণে রাখা পুরনো কাঠের আলমারিটা এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সেটা কেউ ছুঁলেই গুড়িয়ে যাবে। মেসের মালিক থাকে দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটে। মাস গেলে ভাড়া পেয়ে যান নিয়মিত, তাই আলাদা করে তদারকি করতে হয় না তাকে। অর্ক, সায়ন, তুহিন হলো কলেজ স্টুডেন্ট। উত্তর কলকাতার একটি কলেজে ওরা আর্টস নিয়ে পড়াশোনা করছে, আর ওরা থাকে ওই গৌর বাসে। আসলে 2000 টাকায় 2 কামরা রুম এই সময় এই অবস্থাতে কোথাও পাওয়া যায় না, তাই ওই মেসেই ওই 3টে ছেলে থাকে। সেদিন ছিল এমনই একটা শনিবার। বিকেল থেকেই আকাশটা কেমন মেঘলা, আর এই আবহাওয়ায় ভূতের গল্প বেশ ভালোই জমে। অর্ক, সায়ন, তুহিন সকালে কলেজ কমপ্লিট করে তাড়াতাড়ি চলে আসে, কারণ সেদিন শনিবার ছিল। আর তাড়াতাড়ি ঘরে এসে এরকম পরিবেশে তারা সিদ্ধান্ত নেয় যে ভূতের গল্প তারা করবে। পরিবেশটা বেশ ছমছমে, চারদিকটা কেমন নিশ্চুপ অন্ধকার, তার সঙ্গে চা আর ভূতের গল্প একটা আলাদা রকম অ্যাম্বিয়েন্স তৈরি করে, তাই না? তো যেমন কথা তেমন কাজ। 3 বন্ধু মিলে বসে পড়ে ভূতের গল্প নিয়ে আড্ডা দিতে। কথায় কথায় 3 বন্ধুর মধ্যে তর্ক শুরু হয়ে যায় যে ভূত আছে কিনা সেই নিয়ে। পরিশেষে তুহিন এবং সায়ন যদিও বা মেনে নেয় যে তারা ভূত প্রেতে বিশ্বাসী বা ভূত প্রেত তারা বিশ্বাস করে, কিন্তু অর্ক মানতে নারাজ। অর্ক প্রথম থেকেই ভূত প্রেত খুব একটা বিশ্বাস করে না। অর্ক মনে করে যে যেটা চোখে দেখব সেটাকেই আমি বিশ্বাস করব, যেটা আমি চোখে দেখিনি সেটাকে আমি বিশ্বাস করব না। যতই কেউ আমাকে কনভিন্স করার চেষ্টা করুক তাও আমি বিশ্বাস করব না, অর্ক এটা মনে করে। পরের দিন ছিল অমাবস্যা। বাইরে ঠান্ডা হাওয়ার মৃদুমন্দ গতি পরিবেশটা আরও ভৌতিক করে তুলেছে। চাদরটা গায়ে দিয়ে সবে বিছানায় পিঠটা এলিয়েছি, আর অর্ক ঘুমের প্রস্তুতি নিচ্ছে। হঠাৎই ফিসফিস শব্দে অর্কের কানে ভেসে আসে, অর্ক ঘুমিয়ে পড়লি? কানে শব্দ যেতেই পূর্ব দিকে জানালার দিকে তাকালো অর্ক। এই জানালে দিয়েই তুহিন এবং সায়নের ঘরের ভিতর অবধি দেখা যায়, কিন্তু জানালা তো ফাঁকা, কেউ তো কোথাও নেই। তখন অর্ক মনে মনে বলে ওঠে, এই তুহিন আর সায়নটা কাল এমনভাবে ভূতভূত করে লাফালো যে আমার মাথাটাও পুরো খারাপ হয়ে গেছে। মনের ভুল ভেবে পাশ ফিরে শুতে যাবে এমন সময় ঘরের জানলায় খুট করে একটা শব্দ শুনতে পেল অর্ক। আবারও ফিসফিস কণ্ঠস্বরে বলে উঠল, অর্ক ঘুমিয়ে গেছিস বুঝি? গল্প করবি না? অর্কর পিঠে শির দ্বারা বেয়ে একটা হিমেল স্রোত যেন বয়ে গেল। তখন
অর্ক বলে উঠল, তুহিন, সায়ন, ইয়ার কি মারিস না ভাই, ভালো লাগছে না, প্লিজ। এই বলে অর্ক শুয়ে পড়ে। চারিদিক আবার নিস্তব্ধ। অর্ক ঘুমে ব্যাঘাত ঘটে মিনিট 10 পরে। আবার অর্ক শুনতে পায় সেই ফিসফিসে কণ্ঠস্বর, অর্ক, আড্ডা মারবি না, আয় না রে। কি ভয়ঙ্কর মায়াবী এই কণ্ঠস্বর! সেটা শুনে অর্ক আচমকিত হয়ে উঠে বসে। জানালা থেকে আলো আঁধারিতে দুটো অস্পষ্ট অবয়ব সে দেখতে পাচ্ছে। আর্তনাদ করে চিৎকার করল সে। তারপর সব কিছু অন্ধকার। জ্ঞান ফিরল সকালে। সায়ন, তুহিন চিন্তিত মুখে বসে আছে অর্কের পাশে। তাদেরকে দেখে অর্ক বলল, কি হয়েছিল আমার? তখন সায়ন তুহিন বলে, তুই সেন্সলেস হয়ে গেছিলি মাঝরাতে। তখন অর্ক হঠাৎ চমকে উঠে বসে আর বলে, ভাই, কাল জানিস না তোরা কোথায় ছিলি? আমি দুটো ছায়া দেখেছি। তখন সায়ন আর তুহিন পরস্পরের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে অর্ককে বলে, আরে পাগল, ওইগুলো আমরাই ছিলাম, ভয় দেখাচ্ছিলাম তোকে। উফ, সোজা সেন্সলেস হয়ে যাবি, বুঝতে পারিনি। এই কথা বলে সায়ন আর তুহিন হাসিতে ফেটে পড়লেও অর্ক চুপ করেই থাকে। কেমন যেন বিশ্বাস হচ্ছে না অর্ক। সেই দিনের পর থেকেই অর্ক বদলে গেল। চোখের নিচে কালি পড়তে থাকে। কথা বলাও অর্ক কমিয়ে দিল। সায়ন আর তুহিন হাসতে হাসতে অর্ককে অনেক করে বোঝানোর চেষ্টা করে। সায়ন পরিস্থিতিকে হালকা করার জন্য অর্ককে বলে, এই নাকি ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ভূতে ভয় না পাওয়া অর্ক রায়। আরে কিছু নেই রে, সত্যি ভূতপ্রেত কিছু নেই, আমরাও বিশ্বাস করি না, তোকে শুধু ভয় দেখানোর জন্য এরকম করেছিলাম। তুহিনও সঙ্গ দেয় সায়নের সাথে এবং সে বলে, আরে বোকা, ওটা তো আমরাই ছিলাম, এত ভয় পাওয়ার কি আছে ভাই? কিন্তু অর্ক শুধু মাথা নেড়ে বলতে থাকে, না, তোরা ছিলি না, আমি দেখেছি, ওরা কোনো মানুষ নয়, ওরা মানুষ হতে পারে না। তুহিন ওকে শান্ত করার চেষ্টা করে এবং বলে, ভাই, বহুদিন ধরেই মেশে আছি, ভূতটুত কিছু নেই, তুই বাজে চিন্তা করছিস। কিন্তু যত দিন গেল অর্কের ভয় বেড়েই চলল। প্রায় রোজই রাতে ঘুমোতে গিয়ে আকস্মিক চিৎকার করে উঠত আর বলতো, ওই তো আবার ওরা জানলায় এসেছে। তুহিন আর সায়ন দুজনই নিছক মজা করার জন্য ভয় দেখাতে গেছিল। এতটা গুরুতর ব্যাপার হয়ে যাবে সেটা তারা কখনোই ভাবতে পারেনি। বন্ধুর এমন মানসিক অবস্থা দেখে একদিন তুহিন ওকে বলল, ঠিক আছে শোন, আজকে আমি তোর সঙ্গে থাকবো, দেখব কেমন ভূত তুই দেখেছিস। অর্ক একটু নিশ্চিন্ত বোধ করে তুহিনের এই কথাতে। দুজনেই গল্প করতে করতে ঘুমের কোলে ঢলে পড়ে। রাত যত গভীর হতে থাকে বাতাস ভারী হয়। এমন অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল ঘরের ভিতরে, যেন সেটা হচ্ছে ঠিক এই রকম সদ্য ভেজা একটা মাটির গন্ধ আর সাথে একটা কাঁচা রক্তের টাটকা গন্ধ। কেউ যেন ফিসফিস কণ্ঠস্বরে বলে ওঠে, অর্ক, তুহিন। শব্দটা এলো জানলার বাইরে থেকে। তুহিন আতঙ্কে উঠে পড়ল। ঠান্ডা ঘামে ভিজে গেছে তার গা। অর্ক অনেকক্ষণ উঠে বসে আছে ঘরের কোণে। আতঙ্কে জবথবু হয়ে গেছে সে। তখন তুহিন অর্ককে বলল, কিরে, তুই ওখানে কখন গেলি? তুই তো আমার পাশে শুয়েছিলি, আর এত ভয় পাচ্ছিস কেন? চলে আয়, এখানে চলে আয়, কিছু শুনিসনি, চলে আয়, আমার পাশে চলে আয়। তারপরই ঘটে সেই অদ্ভুত ঘটনা। জানলায় কিছু যেন একটা দেখতে পেয়েছে অর্ক।
আর তুহিনও। জানলার বাইরে তুহিনের চোখ পড়তেই ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। চাঁদের আলোয় দুটো অবয়ব দাঁড়িয়ে আছে। করিডোরের আলোটা যেন আজ একটু বেশি উজ্জ্বল, টিম টিম করে জ্বললেও বাইরের সব কিছু দেখা যাচ্ছে। সেই আলোতে তুহিন যখন আরও স্পষ্টভাবে দেখতে পায় সেই অবয়বগুলোকে, সেটা দেখে সে চমকিত হয়ে ওঠে এবং অবাক চোখে সেই অবয়বের দিকে তাকিয়ে থাকে। সে দেখতে পায় অবয়ব দুটোর একটা তার নিজের মতোই দেখতে, আর একটা ঠিক যেন অর্ক, কিন্তু অর্ক তো তার সামনে। তাহলে এটা দেখে তুহিন কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, অর্ক, অর্ক তুই তুই এখানে? তাহলে ওখানে ওটা কি? বিছানা ছেড়ে উঠতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ মনে পড়ল সায়ন তো আজ ওর মায়ের শরীর খারাপের জন্য বাড়ি গেছে। তাহলে জানলার ওপাশে দাঁড়িয়ে আছে কারা? কারণ সায়ন তো নেই, অর্ক তো আমার পাশেই আছে। তাহলে আমাদেরকে ভয় দেখাচ্ছে কে? কেউ তো ভয় দেখানোর নেই। তাহলে কি অর্ক যেটা আগের দিন বলেছিল সেটা কি ঠিক? ঘরের বাতাস হিম হয়ে এলো। তুহিনদের ঘরের জানালার গরাদ ভেদ করে ধীরে ধীরে এই ঘরের জানালার সামনে ভেসে এলো ছায়ামূর্তিরা। তারা নিঃশব্দে হাসছে। আজ আরও একটা প্রাণ শিকার হবে। ঠিক যেমন 2 সপ্তাহ আগে এমনই এক রাতে এই ঘরে তারা তাদের শিকার খুঁজে পেয়েছিল, ওদের বন্ধু অর্ককে। হ্যাঁ, ওদের বন্ধু অর্ককে মেরে ওর ছায়া হয়ে ওদের সঙ্গেই থেকে যাওয়াটা আসলে একটা টোপ, চক্রান্ত। আজ এই টোপে শিকার হলো তুহিন। সকাল সকালই সায়ন ফিরতে জানতেই পারবে না ওর 2 বন্ধু আর কোনো মানুষ নয়। তারপর একদিন সেও এই কায়াহীন ছায়াদের শিকার হয়ে যাবে। পরের দিন সকালে সায়ন দেশ থেকে ফিরে আসে। দেশ থেকে ফিরে এসে দেখে অর্ক আর তুহিন দুজনেই নিখোঁজ, দুজনেই মেশে নেই। অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করে, কিন্তু ওদের কোনো খবর পাওয়া যায়নি। তারপরে সায়ন সেই মুহূর্তেই সেই গৌরী বাস ছেড়ে দেয়। তারপরে সে অন্য একটা জায়গায় থাকে, আর তার সাথে কোনো রকম ঘটনা ঘটেনি এখনো পর্যন্ত। এই যে ঘটনাটি আমি লিখে পাঠালাম আমার বন্ধুর কাছ থেকে পাওয়া ঘটনা, এইটুকুই ঘটনা। এরপরে কি ঘটেছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। যদি জানতে পারি নিশ্চয়ই তোমাদেরকে বলার চেষ্টা করব। ভিত্তিহীন নয়, কিন্তু ঘটনাটি সত্যিকারের ঘটনা। আমার বন্ধু এই ঘটনাটি আমাকে বলে, আর আমি তোমাকে লিখে পাঠালাম, আমার মতো করে গুছিয়ে তোমাকে লিখে পাঠালাম। তুমি তোমার মতো করে গল্পটা বন্ধুদেরকে শুনিও। অপেক্ষায় রইলাম দিদি। আর এইভাবেই তুমি গানটাকে এগিয়ে নিয়ে চলো। আরও যদি পরবর্তীকালে কোনো ঘটনা পাই নিশ্চয়ই তোমার সাথে শেয়ার করব, চুপ কথার সাথে শেয়ার করব। আজকে এটুকুই। ইন্টারেস্টিং একটি ঘটনা, তাই না? কিন্তু ঘটনার পরবর্তী মুহূর্তে কি ঘটলো, সায়ন এখন কেমন আছে, কোথায় আছে, সেটা জানতে পারলাম না। ওটা জানার খুব ইচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ কৌশিকী, এত সুন্দর একটি ঘটনা আমাদেরকে শোনানোর জন্য। আর তার সাথে ধন্যবাদ জানাই আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্যদের, যারা এভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ, সাপোর্ট করছো, আর আগামীতেও করবে, সেটুকু আশা আমি তোমাদের ওপর রাখি। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে এটুকুই থাক তাহলে। পরবর্তী ঘটনা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ঘটনা লিখে পাঠাবে, তোমাদের ঘটনাই কিন্তু আমরা পড়ে শোনাবো। আর
ডেসক্রিপশান সেকশানে সবই তো লিখে দিয়েছি। তো ঘটনার শেষে ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। কেমন লাগলো, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। আর কোনো যদি তোমাদের কোনো বলার থাকে আমাদের ঘটনা নিয়ে বা আমাদের শোনানো ঘটনা নিয়ে, তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই তোমরা সেটা লিখে পাঠাতে পারো। আমরা অপেক্ষায় রইলাম। তো আজকে এটুকুই, আবার নতুন গল্প নিয়ে আসবো পরে একদিন। আজকে চললাম, টাটা, গুড নাইট।